এটা আমরা সবাই জানি যে 2024-এর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হয়েছে। কেকেআর 10 বছর পর তাদের শিরোপা জিতেছে। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান বোলার তার 3 ওভার স্পেলে 4.66 ইকোনমি রেটে মাত্র 14 রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। কিন্তু মিচেল স্টার্ক টুর্নামেন্টের প্রথম দিকে ফর্মে ছিলেন না। তিনি টুর্নামেন্টের শেষ পর্যায়ে তার অনবদ্য বোলিংয়ের মাধ্যমে ফর্মে ফিরে এসেছেন এবং ফাইনাল ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। মিচেল স্টার্ক ছিল এবারের আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড়। তিনি শেষ পর্যন্ত তার নামের প্রতি সুবিচার দেখিয়েছেন। কিন্তু অন্যান্য দামি খেলোয়াড়দের অবস্থা কেমন? তারা কি তাদের মূল্য অনুযায়ী পারফরম্যান্স ধরে রাখতে পেরেছে? তাই আজ আমরা আপনাকে এমন 10 জন খেলোয়াড়ের কথা বলবো যাদের নিলামের সময় দলগুলি জলের মতো অর্থ খরচ করেছিল, কিন্তু তাদের পারফরম্যান্স কেমন ছিল বিস্তারিত অবশ্যই জানাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন, যাতে ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য আপনার কাছে পৌঁছতে পারি। চলুন এবার শুরু করা যাক। আইপিএল 2024 নিলামে কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকায় কিনেছিল। এই মৌসুমের শুরুতে তার পারফরম্যান্স ছিল খুবই খারাপ, তবে টুর্নামেন্টের শেষ নাগাদ ফর্মে ফিরছেন তিনি। কেকেআর এর হয়ে 14 ম্যাচে 17 উইকেট নিয়েছেন স্টার্ক। এছাড়াও মিচেল স্টার্ক ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সও করেছিলেন। প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এবং অলরাউন্ডার বোলার প্যাট কামিন্সকে 20.75 কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল। তিনি তার দামের সাথে ন্যায় বিচার করেছেন এবং হায়দ্রাবাদকে ফাইনালে নিয়ে গেছেন। কামিন্স তার দলকে জয়ের পথে নিয়ে যেতে না পারলেও হায়দ্রাবাদ তার নেতৃত্বে অনেক রেকর্ড করেছে এই 2024-এর আইপিএলে। কামিন্সের নেতৃত্বে হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর তৈরি করেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রে বলতে গেলে এই মৌসুমে তিনি 18টি উইকেট নিয়েছেন। ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংস 14 কোটি টাকায় ড্যারিল মিচেলকে দলে নিয়েছিলেন। এই মৌসুমে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি 13 ম্যাচে 142.60 স্ট্রাইক রেটে 318 রান করেছেন। এছাড়াও 2024-এর আইপিএলে 2টি হাফ সেঞ্চুরি করেছেন ড্যারিল মিচেল। নিজের বিস্ফোরক পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার হর্ষল প্যাটেল। পাঞ্জাব কিংসের জোরে বোলার হর্ষল প্যাটেল আইপিএল 2024-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার ছিলেন। এই মৌসুমে তাকে 11.75 কোটি টাকায় কিনেছিল টিম ম্যানেজমেন্ট। হর্ষল তার দামের প্রতি সুবিচার করেছেন এবং 24টি উইকেট নিয়ে পার্পল ক্যাপও জিতেছেন এইবারের আইপিএলে। আলজারি জোসেফ ক্যারিবিয়ান খেলোয়াড় আলজারি জোসেফ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নিলামে 11.5 কোটি টাকায় খরচ করে তাকে আরসিবি দলে নিলেও নিজের মূল্য অনুযায়ী তিনি খেলতে পারেননি। এবারের আইপিএলে 3টি ম্যাচ খেলার সুযোগ পেলেও একটিও তিনি উইকেট নিতে পারেননি। পেনসার জনসন আইপিএল 2024 নিলামে গুজরাট টাইটান্স এই অস্ট্রেলিয়ান বোলারকে প্রচুর অর্থ দিয়ে কিনেছিল। টিম ম্যানেজমেন্ট 10 কোটি টাকায় এই বাঁহাতি বোলারকে দলের অংশীদার করেছিল। তবে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার সম্পূর্ণ ফ্লপ হয়েছে। মাত্র তিনি 4টি উইকেট নিয়েছেন। শমি রিজভি চেন্নাই সুপার কিংস 8.4 কোটি টাকাতে অনামী খেলোয়াড় শমি রিজভিকে কিনে সবাইকে অবাক করেছিল। তবে টিম ম্যানেজমেন্টের এই আস্থা ধরে রাখতে সফল হননি তরুণ এই ব্যাটসম্যান। তিনি 8টি ম্যাচ খেলার সুযোগ পেলেও মাত্র 51 রান করতে পারেন। চলতি মৌসুমে রিজার্ভের সর্বোচ্চ স্কোর ছিল মাত্র 21। রিলি রুশো আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য পরিচিত রাইলি রুশো অথবা রিলি রুশো এই মৌসুমে ভালোই পারফরম্যান্স করেছিল। পাঞ্জাব কিংসের এই ব্যাটসম্যান 8 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে তিনি 181.90 স্ট্রাইক রেটে 211 রান করেছিলেন। এই সময়ের মধ্যে তার সর্বোচ্চ স্কোর ছিল 61 রান। 2014 সালের আইপিএলে অভিষেক হওয়া এই খেলোয়াড়কে পাঞ্জাব সুপার কিংস 4 কোটি টাকায় দলের অংশ করেছিল। শাহরুখ খান আইপিএল 2024-এর নিলামে গুজরাট টাইটান্স শাহরুখ খানকে 7.4 কোটি টাকায় দলে নিয়েছিল। তবে এই আইপিএলটি তার জন্য দুঃস্বপ্ন হিসেবে প্রমাণিত হয়েছে। 7 ম্যাচ খেলে তিনি মাত্র 127 রান করতে সক্ষম হয়েছেন। রোমান পাওয়েল রাজস্থান রয়্যালস এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোমান পাওয়েলকে 7.4 কোটি টাকায় দলে নিয়েছিল। তবে টিম ম্যানেজমেন্টের আস্থা তিনি রাখতে পারেননি। পাওয়েল শুধু 4 ও ছক্কা মারতেই ব্যর্থ হননি, তার সাথে তার স্ট্রাইক রেটও খারাপ ছিল। 9 ম্যাচে পাওয়েল করেছেন মাত্র 103 রান।
অর্থাৎ বুঝতেই পারছেন কেমন ছিল দামি খেলোয়াড়দের পারফরম্যান্স। অনেক দামি খেলোয়াড় যেমন নিজের নামের প্রতি সুবিচার দেখিয়েছেন, ঠিক তেমনি অনেক দামি খেলোয়াড় টিম ম্যানেজমেন্টের আস্থাটুকু রাখতে পারেননি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এইরকমই ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।